সৌমিক অনেকদিন আগে বেরিয়েছে, রাজ্জাক সাহেবকে আমি প্রার্থী হতে দিব না। জলঙ্গিতে যত ব্যবধানে হারবে তার থেকে বেশি এতে হারবে। আজকে না হয় তাহলে জানবেন যে আপনার রাজনীতির দূরদর্শিতা নাই। এবার ওই আগের দিনে যে তিনটাকে চষে খেয়েছে, ও ডোমকলের বাড়িতে বসে এবার তিনটাকে ও আবার চষে খাবে এই উদ্দেশ্যে। কিন্তু আসলে জিতে খাস। আজকের বিষয়টা হচ্ছে যে প্রার্থী ঘোষণা নিয়ে আমি তখনই সাংবাদিকদের সামনেও বলেছিলাম, মানুষের সামনে বলেছি যে প্রার্থী ঠিক করা হলো সেটা আমাদের মধ্যে একটু আলোচনা করা, এবং আমি বলেছিলাম যে আমাদের তিনটে ডোমকল মহকুমার যে বিধানসভা, তিনটে প্রার্থী বাইরের, তাই সেগুলো সেই এলাকারই যোগ্যতম প্রার্থী আছে, তার পেছনে দল আছে, করলে সব থেকে ভালো হতো। আর জলঙ্গির যে অবস্থা সেটা একটা সময় সুব্রত সাহা দুবার এখানে লড়াই করেছে, সে এখান থেকে ফেরত গিয়েছে। তারপর ইদ্রিস আলী সাহেব এসেছিলেন কলকাতা থেকে, তিনি 11 সালে তিনি এখানে পরাজিত হয়েছেন 38,000 ভোটে। তারপরে অলোক দাস এসেছিলেন, তিনিও কিন্তু এখানে পরাজিত হয়ে 16 সালে ফিরে গিয়েছেন। তারপরে 21-এ এখানে আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছি, দিয়ে এখানে তৃণমূলের আমি 19 সালে যোগদান করেছিলাম এই দলে। তারপরে এই সিটটা তৃণমূল দল পেয়েছে। এবার তাই আমার এটা বলার ছিল যে জলঙ্গিতে প্রার্থী হওয়ার মতো মানে 25 থেকে 30 জন লোক যোগ্যতম পাবে, যারা ভোট যে কোনো লোককে ভোট দিয়ে প্রার্থী করলেই তারা জিততে পারবে। তো যে এখন রাজনৈতিক যে পরিস্থিতি, তাতে এই বিষয় নিয়ে আবার যে নির্বাচনী যে টিম, সেই টিমে আমার নাম রাখা হয়নি, হয়তো ওই এটা বলার জন্য। তারপরে আবার আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সাদিকান্দিয়ার মাঠে সভা করে তিনি বলেছেন যে আমার বিরুদ্ধে কমপ্লেন গিয়েছেন এবং অস্বচ্ছতার জন্য তাকে প্রার্থী করতে পারেনি। তারপর বসা আলোচনা কিছু করেনি, আমিও সেটা এই নির্বাচনে নামতে পারিনি। পরে আবার আর একটা বর্ধিত কয়েকজনের বোধহয় ইয়ে করেছে, আবার কেউ কখনো কেন নামছেন না এসব বলছে, কখনো যদি। আর আমি তো বলছি যে আমি আজও বলছি, সেই দিনে ঘোষণা করেছি ডোমকলের 3টে হারবে, জলঙ্গিতে হারবেই। তখন হয়তো বলবে যে দলের মধ্যে থেকে আমার এই দলের ক্ষতি করছে, দল ভাববে, যার জন্যে আমি এর আগেই চেয়েছিলাম। কেউ কেউ বললো যে না একটু ধৈর্য ধরেন, তাই আমি ওই পরে বলবে যে দলের থেকে ও ভিতরে ভোট কাটিয়েছে বা অমক করেছে, যার জন্য পরিষ্কার হতে চাচ্ছি যে আমি ওই দল থেকে আমি সরে যাচ্ছি বা পদত্যাগ করছি, আমি দলের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখছি না। তারপর আমি স্বাধীনভাবে যা চলবো করব, তাতে তার তখন বলতে পারবে না। সেই জন্য আজ দলের সঙ্গে সম্পর্ক আমি ছেদ করছি। সে হয়তো যেতে হতে পারে, ভবিষ্যতে বলা যায় না, কখনো কিছু হতে পারে। কোনো না, ব্যক্তিগত কোনো দলের হয়ে না, কিন্তু ঘটনা হতে পারে যে আমি এই দল পরিত্যাগ করার পরও তৃণমূলেও ভোট দিতে পারি, কংগ্রেসকেও দিতে পারি, সিপিএমকেও দিতে পারি, কি নির্দলকে দিতে পারি, সেটা তো আলাদা ব্যাপার। যার জন্যে আমি দলের সঙ্গে কেন যে বলবে যে বেইমানি করেছে, অমক করেছে, এটা সেটা করেছে, এরকম বলার চেষ্টা করবে যে ওকে আগে থেকে হয়তো তেড়ে দিল না দল থেকে বা অমক করবে। পরে যে একটা কমিটি হয়েছে তাতেও কিন্তু কেউ রাখেনি। আবার একদিন দেখছি যে আবু তাহির খান উনি করছেন, আমাকে ফোন করছেন, তো আমি ফোন ধরিনি। যার জন্য আমি দেখলাম যে আমি দল ঘোষণা দিয়ে দল থেকে বেরিয়ে যাওয়াই ভালো। না না না, একবার স্বইচ্ছায়। লিখিত কিছু জানিয়েছেন দলকে? না, আমি তো এমনি কথা
বলা হয়েছে। আপনি সরাসরি বলছেন, হ্যাঁ সংবাদ মাধ্যমে বলছেন। হ্যাঁ, সংবাদ মাধ্যমেই বলছি। লিখিত দিবেন লিখিত ঘোষণা করে দিলাম, আর লিখিত কি, আর বাড়ি তো দল করবই না, বলে দিলাম এর সাথে। আর কি আছে যে ও বিবেচনা করবে, না তোমাকে পদত্যাগ করতে না অমুক, তা বললেও আমি শুনবো না। আমি তো একবার সম্পর্ক ছেদ করে দিচ্ছি দলের সাথে। তার থেকে বেশি এতে হারবে। আজকেও আপনাদের সামনে বলে দেব, আর যদি না হয় তাহলে জানবেন যে আপনার রাজনীতির দূরদর্শিতা নাই, আপনি মাঠে লেকচার দিয়ে ওরা এটা প্রমাণ। সেই দিন এর দিনও বলে দিচ্ছি, এখনো বলছি। ওখানকার লোককে আমি বলবো না, ওখানকার লোককে বললেই ওখানকার পঞ্চায়েত সমিতির কাজকর্ম, ওখানে তো যা হয় সব লুট, এবং কারোর স্বাধীনতা নাই। ওখানে যারা জনপ্রতিনিধি আছে এবং ওই এলাকার মানুষ অত্যাচারিত হচ্ছে। এবং ঘটনা হচ্ছে কি, একদিন আমরা এই দলে না আসার আগে এই রানীনগর, ডোমকল, জলঙ্গি ও নিজের এতে করে গোটা এই তিনটে বিধানসভাকে পরিচালনা করত। এই ফাঁকে শ্রমিক তো ওই সুযোগটা নিয়েছে যে ডোমকল, জলঙ্গি এবং রানীনগর এই তিনটে নেতা হবে। উনি লোকসভা নির্বাচনে লস হয়েছে, হওয়ার পরও তিনি তিনটের দায়িত্ব দিয়েছে দল তাকে, এবং লোকসভায় হারার পরও সেও প্রার্থী হচ্ছে। এখানে শ্রমিক অনেকদিন আগে বেরিয়েছে, যার জন্য আমি কিছু বলিনি যে রাজ্য সেবক আমি প্রার্থী হতে দিব না, মানে পথের কাটা তো। মানে এই ওখানে হচ্ছে, এখানেও যদি জিতে তাহলে বাবর আলী এতে থাকবে, বেলডাঙ্গা নতুন ছেলে, এদিকে হচ্ছে হুমায়ুন কবির যেটা ডোমকলে যদি জিতে ও ইয়েতে থাকবে ডাবরাই, মেদিনীপুর, আর উনি এবার ওই আগের দিনে যে তিনটাকে চষে খেয়েছে ও ডোমকলের বাড়িতে বসে এবার তিনটাকে ও আবার চষে খাবে এই উদ্দেশ্যে। কিন্তু আসলে জিতে খাস, এবার দেখ যে মানে তিনটাকে আবার ওই আগের দিনে যে তৃণমূল আসার পর যে ইয়ে করেছে সেইভাবে ওই তিনটাকে চালাবে, এই হচ্ছে মূল উদ্দেশ্য।